বিধানসভাটার নাম হ্যাঁ কি? আমাদের এখানে কাশীপুর বেলগাছিয়ার ফর্মটা আছে স্যার। হ্যাঁ আর আর দেখছি স্যার আরেকটা। হ্যালো হ্যাঁ বলুন। স্যার কি বলেন? শশী পাজা তো? হ্যাঁ আচ্ছা, তাহলে আপনাদের বিধানসভা হবে স্বয়ংপুকুর। হ্যাঁ শ্যামপুকুর। আচ্ছা স্যার, আপনারা যে ভোটটা দেন সেই ভোট কেন্দ্রটার নাম জানতে পারি? হ্যাঁ কি? বা আপনাদের এরিয়ার একটা স্কুলের নাম, আপনাদের এলাকার একটা স্কুলের নাম জানতে পারি, বা আপনাদের যে ভোট দেন যে সেই স্কুলটার নাম? না সেটা তো আপনার সমীক্ষার মধ্যে আসে না, আপনি সমীক্ষাতে এইসব জিনিস প্রশ্ন করছেন কেন? শুনুন, আমরা আপনাকে আমার যেগুলো কোয়েশন করার আছে সেগুলোই করছি। না এগুলো তো সমীক্ষার মধ্যে কেন আসবে বলুন আপনি? স্যার বলছি আপনি যে তো বললেন আমরা বর্তমান নির্বাচনের রাজনীতি জায়গায় পরিস্থিতি নিয়ে আপনি কোশ্চেন করবেন বললেন, সমীক্ষা হ্যাঁ করছেন। শুনুন শুনুন তো আমি হ্যাঁ কোন শুনুন কেন্দ্রে ভোট বলছি। দিই সেটা আপনার তো জেনে লাভ নেই। হ্যাঁ শুনুন, বলছি এটা তো আমি আপনাকে নিজে থেকে জিজ্ঞাসা করছি না, আমাদের যেটা কাজ যেটা কোয়েশন আছে এখানে ফর্মে সেটাই করছি। আপনি এই প্রশ্নটা পাস করে দিন, এর পরের প্রশ্ন বলুন। আচ্ছা আচ্ছা, তা আপনার স্কুলের নামটা বলবেন না তাহলে? স্যার আপনারা যে আমরা যে সার্ভেটা করছি এটা তো আসলে মহিলাদের জন্য, তো আপনার সাথে কোনো মহিলা ভোটার আছে আমার সাথে কথা বলতে পারবে? আর যদি না থাকে তাহলে আপনার সাথে কথা বলছি। মহিলা ভোটার আছে কি না? হ্যাঁ হ্যাঁ, আপনার পাশে আছে? না আমার পাশে নেই, কাজ করছে সবাই। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে আপনার নামটা বলুন। আমার নাম বিশ্বজিৎ পাল। আচ্ছা, বিশ্বজিৎ পাল। আপনার বয়সটা কত হয়েছে স্যার? 48। 48। আচ্ছা, আপনার আজেরা যারা পশ্চিমবঙ্গ পড়েছে, মাতৃভাষাটা বাংলা আর ধর্মটা হিন্দু তো? হ্যাঁ আপনি কত পড়াশোনা করেছেন? আমি পড়েছি হচ্ছে MBA। কি বলছেন? MBA। আচ্ছা আচ্ছা স্যার, বলছিলাম যে আপনার কাস্টটা কি হবে? জেনারেল, ওবিসি, SC, ST? জেনারেল। আচ্ছা স্যার, আপনার আপনার বর্ণটা কি হবে? মাহিষ্য না প্রধান না বেনে, কোনটা হবে? জানি না। আচ্ছা আচ্ছা স্যার, আপনি কি কাজ করেন? পেশা কি আপনার? পেশা হচ্ছে প্রাইভেট জব। আচ্ছা, প্রাইভেট জব তো? আচ্ছা আচ্ছা স্যার, বলছি যে নির্বাচনের পরিপ্রেক্ষিতে আপনার এলাকায় সবচেয়ে বড় সমস্যা কি কি আছে? যেরকম ধরেন রাস্তাঘাটের সমস্যা, কারেন্টের সমস্যা, রাজ্যে উন্নয়নের অভাব, রাজ্যে কারখানা নিয়োগের অভাব, বাজার রাজ্যে তো দরদামটা নিয়ে খুব কলকারখানা সমস্যা তো হয়। নেই, সবাই জানে। কোনো কোম্পানি আসছে আচ্ছা না সেটাও সবাই জানে। আচ্ছা আচ্ছা, রাজ্যে কোনো কারখানা নেই তো? আচ্ছা, আপনাদের এখানে পেট্রোল ডিজেলের দাম বেড়ে গিয়েছে, অসুবিধা হয়? তো পেট্রোলের দাম তো বেড়েছেই, কেরোসিন তেল তো পাওয়াই যাচ্ছে না। আচ্ছা আচ্ছা স্যার, বলছি পশ্চিমবঙ্গ রাজ্যে গত 25 বছরে দুজন মুখ্যমন্ত্রী হয়েছেন। 2011 সালের আগে বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে বাম সরকার, আর 2011 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার। তো কার আমলে বেশি উন্নতমূলক কাজ হয়েছে আপনাদের এলাকায়? মমতা ব্যানার্জির আমলে কাটমানিটা ভালো হয়েছে, আর বুদ্ধদেব হ্যাঁ ভট্টাচার্যের আমলে চেষ্টা করেছিল উনি, কিন্তু উনি করতে হ্যাঁ পারেনি, কারণ সিপিএম এর ভগ্ন দশা অবস্থার জন্য উনি ব্যর্থ হয়েছেন। আর হ্যাঁ হ্যাঁ মমতা ব্যানার্জি হচ্ছেন কাটমানিতে হ্যাঁ সেরা হয়েছেন, হ্যাঁ। মানে অস্কার দেওয়া উচিত। আচ্ছা, হ্যাঁ, একটু মমতা মমতা ব্যানার্জির আমলে হয়েছে তাই তো? কি? কাজটা আপনাদের এখানে বেশি? কাটমানি কাটমানি বলেছি, কাজ বলিনি। আচ্ছা, স্যার আপনার মতে একটু হলেও কে করেছে? একটু হলো কি হয়েছে? কিছুই করেনি তো। কাটমানি, সব জায়গাতে কাটমানি দিয়ে কাজ হচ্ছে। পয়সা যে দিতে পারবে সে কাজ করতে পারবে, নাহলে কাজ করতে পারবে না। স্যার আপনাদের ওখানে জায়গাটা আপনাদের এখানে না কোনো ডেভেলপই আদিবাসীর হয়নি। মতো ছিল না এখন? কোথায় ডেভেলপ হয়েছে? এখন কুমারটুলি হচ্ছে সারা পৃথিবীর বিখ্যাত একটা জায়গা। সেই জায়গা যে অবস্থায় ছিল তার থেকে বাজে অবস্থায় পড়ে আছে। আচ্ছা আচ্ছা, আগে কিরকম হয়েছিল বুদ্ধদেবের আমলে তখন? বুদ্ধদেব আমলেও হয়নি। বুদ্ধদেব হচ্ছে চেষ্টা করেছিল, কিন্তু ইনি তো চেষ্টাও করেনি।
আচ্ছা আচ্ছা। তা 2026 সালে বিধানসভা নির্বাচনের পর আপনি কোন দলের সরকার দেখতে চান? কোন দলটা আসলে ভালো হবে আপনার মতে? বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিআই, শুনুন, সিপিএম? তৃণমূলের বিদায় দরকার আছে, এবার কোন দল আসবে এটা বলতে পারছি না এখনই। স্যার বলুন আপনি কোন দলটা চান? মানে কোনটা আসলে আমি ভালো হবে কোনো আপনার মতে? দলকে চাইছি না এখন, এখানে পশ্চিমবঙ্গে এমন কোনো দল নেই যে ভালো দল। স্যার বলছি যে আপনার মূল্যবান ভোটটা তো কাউকে না কাউকে দিতে হবে, তো আপনি কাকে দিতে চাইবেন যদি হয়? সেটা এখন কি করে বলবো? যখন ভোট দেবো তখনই বলবো। আপনি আচ্ছা তো স্যার আমার, বলছি যে শুধু আমি কাকে স্যার ভোট দেবো সেটা আপনাকে তো হ্যাঁ বলা হ্যাঁ। যাবে না, কিন্তু তৃণমূলকে নয়। আচ্ছা স্যার এটা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। কিন্তু স্যার বলছি যে আপনারটা যদি বলতে না চান তাহলে আপনাদের ওখানে কোন দলটাকে সাপোর্ট করবে সেটা বলতে পারবেন? না, এখন আপনাকে কেন বলবো আমি কোন দলকে সাপোর্ট করবো? কিন্তু বলছি তো তৃণমূলকে নয়, তৃণমূলকে সরাতে হবে। আচ্ছা তৃণমূলকে নয় তাহলে তৃণমূল বাদ দিয়ে তো আরো দল আছে না? তা আপনার মানে মানে হ্যাঁ, তো কি মনে তখন হয় দেখা কোনটা যাবে আসলে যখন ভালো হবে উন্নত কোন হবে? কোন দল দাঁড়াচ্ছে আগে দেখবো, কোন কোন প্রার্থী দাঁড়াচ্ছে সেটা দেখবো, প্রার্থীর বায়োডাটা আচ্ছা দেখবো, যে স্যার প্রার্থী আমি যে, বলছি আমি দলের নামগুলো বলছি, প্রার্থীর নামগুলো বলছি। আপনি শুনে বলবেন এদের মানে মধ্যে ভালো আপনার লাগলে প্রার্থী বলবেন। প্রার্থী কি মানে ঠিক হয়ে গেছে এখনই? প্রার্থী তো ঘোষণা হয়নি এখনো, কি আপনি কি বলছেন? করে বলবেন? আচ্ছা স্যার আমাদের এখানে আছে, ফর্মে আছে নামগুলো। আপনি শুনবেন তারপরে বলবেন। ফর্মে আছে মানে? মানে আমাদের এখানে ফর্মটা যে আছে ওখানে হ্যাঁ। প্রার্থীর নাম আছে, তো ওখান থেকে আমি বলবো। যদি আপনি চিনে থাকেন তাহলে বলবেন, আর যদি চিনে না তাহলে বলবেন না। না না, এখনো তো কোনো দলই তো প্রার্থী নির্বাচন করেনি, আপনি কি করে বলবেন? আচ্ছা শুনুন বলছি যে মানে আজকের মতামতটা শুধু নিচ্ছিলাম আপনাদের আপনাদের আজকে না তো না, সে তো হচ্ছে না। বুঝেছি, আমি তো আপনাকে বললাম যে প্রার্থীটা হ্যাঁ দাঁড়াবে সেই প্রার্থীটাকে দেখবো যে হ্যাঁ তার হ্যাঁ। কোয়ালিফিকেশন কি আছে, তার ক্যারেক্টার কি আছে, তিনি স্যার পাস্ট কি কি শুনুন কাজ শুনুন করেছেন, আপনাদের তারপরে দেখে স্যার তো ভোট হবে না। আপনাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার আপনি আগে একটা দলের নাম বলুন, তারপর আমি প্রার্থীর নামগুলো বলছি, তারপরে শুনে বলবেন আপনি চেনেন কি চেনেন আমি না। দলের নাম কেন বলবো আপনাকে? আমি তো বলছি আপনাকে যে তৃণমূলকে নয়, ব্যাস। এবার বাকি তো আমি দেখবো না আচ্ছা স্যার। কারা দাঁড়াচ্ছে, কোন 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 প্রার্থী ভোটে দাঁড়াচ্ছে। আচ্ছা স্যার বলছি যে আমি তৃণমূল বাদ দিয়ে আরো দলের নাম বলবো, হ্যাঁ বলুন শুনি। তারপর শুনে বলবেন আপনি। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা এখানে আছে বিজেপি আছে, হ্যাঁ এসআইএফ আছে, সিপিআই সিপিএম আছে, কংগ্রেস আছে। হ্যাঁ। তারপরে এখানে আরো বলছি, তো বিজেপির কে দাঁড়াবে? এমআইএম আছে দল। আচ্ছা বিজেপি স্যার আগে পার্টিটার নাম বলুন, তারপরে আমি আপনাকে না না, আমি অপশন তো দিচ্ছি। জিজ্ঞেস করছি না, আমি তো আগে প্রার্থীর নাম দেখবো, কে প্রার্থী দাঁড়াচ্ছে। আচ্ছা আচ্ছা আমি বলছি বলছি দাঁড়ান। এখানে আছে বিজেপি থেকে দীনেশ পান্ডে আছে। তারপরে এখানে আছে মানে দীনেশ পান্ডে দাঁড়াবে বলছেন সৌম্যবর্ণা এবারে 2026-এ বিধানসভায়? হ্যাঁ হ্যাঁ। তারপরে এখানে আছে কামিনী তিওয়ারি আছে বিজেপি থেকে। তারপরে এখানে আছে রুবি ব্যানার্জি আছে বিজেপি থেকে। তারপরে হচ্ছে পিনাকি চন্দ্র ঘোষ আছে। তা আপনি তো অনেকগুলো নাম বলে চেনেন? দিচ্ছেন বিজেপি থেকে, এতগুলো হ্যাঁ প্রার্থী হ্যাঁ। দাঁড়াবে বিজেপি থেকে? না না স্যার বলছি যে আপনার মতে মানে কে হলে ভালো হবে, শুধু মতামতটা জানছিলাম আর কি। না না, আমি তো জানি না কে কে দাঁড়াচ্ছে, বিজেপির তো একটা ক্যান্ডিডেট হবে। স্যার শুনুন হ্যাঁ হ্যাঁ সেটাই তো না, মানে এখানে হ্যাঁ, অনেক নাম আছে, তো আপনি কাকে চান আপনার মতামতটা মানে জানছিলাম আর আপনি কি, এখানে নামগুলো অনেকগুলো পেলেন নাম কোথা আছে। থেকে সেটাই আমি জানতে চাইছি। স্যার আমি যে বলছি যে আমাদের ফর্মে নামগুলো দেয়া থাকে আপনাদের স্বয়ংপুকুরের ওখানে না ফর্মটা না, আছে, এই যে শুধু যে এই আপনাকে যে জিজ্ঞাসা আপনি, করছি এরকম ব্যাপার না। না না, আপনি যে এই যে বলছেন যে বিজেপির যে নামগুলো বললেন, হ্যাঁ, এরা এরা এক হ্যাঁ একটা করে নাম বললেন, এই ক্যান্ডিডেট গুলোর নাম হ্যাঁ। আপনি পেলেন কোথা থেকে? মানে কি করে জানলেন যে তারা ওই শ্যামপুর থেকে দাঁড়াবে? শুনুন বলছি আমি আপনাকে কি বলছি যে আমি মিডিয়া চ্যানেল থেকে কাজ করছি। আমাদের এখানে ফর্ম থাকে, এখান থেকে আমরা ফর্ম দেখে আপনাদের মানে পাবলিকে জিজ্ঞাসা করি, হ্যাঁ, এই এদের ফর্মটা কে মতামতগুলো কে জানি। কে তৈরি করে দিয়েছে, কে বানিয়ে দিয়েছে? আমি কি বলছি স্যার, আমরা মিডিয়া চ্যানেল থেকে কাজ করছি, এখানে থাকে কোন ফর্মগুলো। কোন মিডিয়া চ্যানেল? 360 মিডিয়া চ্যানেল। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া 360 মিডিয়া চ্যানেল। ইন্ডিয়া 360? হ্যাঁ এটা কোথায় কোথায় এদের অফিস কোথায়? স্যার আমরা কলকাতা থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া 360-র অফিস কোথায়? স্যার বললাম তো কলকাতা। কলকাতার কোথায়? কলকাতাতে আচ্ছা স্যার শুনুন, একটুখানি জায়গা না, আমি কলকাতাতে স্যার, আমি 170টা ওয়ার্ড আছে। শুনুন শুনুন আমি আমি আপনাকে মানে জিজ্ঞাসা করছি, যেটা আপনি বলছেন না শুধু আমাকে কোয়েশ্চেন করে যাচ্ছেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আমাদের এখানে মানে একটা রুলস থাকে।
সেটার হ্যাঁ। বিরুদ্ধে তো আমরা মানে কিছু বলতে পারি না, তাই না? না না, আমি বলছি যে ধরুন বিজেপির আপনি 5-6টা নাম বললেন, আপনি এই এই নামগুলো হ্যাঁ, কোথা থেকে স্যার পেলেন যে? ৫-৬টা না, শুধু স্যার ৫-৬টা না, এখানে আরো নাম আছে বিজেপি থেকে, কংগ্রেস থেকে, তৃণমূল থেকে অনেক নাম আছে। হ্যাঁ, তো আপনি তো এই মানে নামগুলোকে মানে পাচ্ছেন কোথা থেকে? যার যেটা ভালো। মানে বিজেপি তো এখনো বলেনি যে এই 6টা নাম দিচ্ছি আমরা, এই 6টা থেকে কাউকে না কাউকে আমরা সিলেকশন করে দাঁড় করাবো, এরকম কি বলেছে স্যার কোথাও? শুধু শুনুন, আজকে তো হচ্ছে না, আজকের মতামতটা নিচ্ছি শুধু, আজকে তো হচ্ছে আর না। মতামত কি মতামতটা হয় কখন? মতামতটা যখন আচ্ছা হবে আমি তখন যে তো। নাম আমি যে শুনুন, শুনুন, আমি যে নামগুলো বলেছি আপনি আপনি চেনেন? ওদেরকে চেনেন আমি আপনি? চিনি কি চিনি না আপনাকে বলে তো আমার লাভ নেই এখন, না? আমি তো আগে জানতে চাইছি আচ্ছা শুনুন, বিজেপির শুধু এই আপনার সাথে তালিকাটা মানে পেলেন আমার কোথা কথা থেকে? বলে শুধু আমার টাইম নষ্ট করে দরকার নেই, মানে আপনি সার্ভেটা করলে করুন, না হলে কলটা রেখে দেন। তাহলে রেখে দিন, আপনিই তো করেছেন ফোন, আমি ফোন করেছি আপনাকে? ঠিক আছে, ঠিক আছে, আপনাকে সার্ভে করতে হবে না, ঠিক আছে।